তুই ড্রেসটা পরে ছবি তুলে একটা ছবি ফেসবুকে পোস্ট করবি। তারপর দেখব পরিচিত মানুষের বাইরে কে তোর ছবিতে রিয়্যাক্ট দেয়। সেখান থেকে খুঁজে নেব মনে মনে কে তোকে পছন্দ করে আর কোন বড়লোক বাপের ছেলে এত দামি ড্রেস তোর জন্য পাঠায়। আমি পারবো না। চুপ! আমি যা বলছি তাই হবে। এ ব্যাপারে আমি আর কোনো কথা শুনবো না, মানবও না। কি রে, তোর আবার কি হলো? না, দেখছিলাম আবির ভাইয়ের স্টাইলে কথা বললে কেমন লাগে। রাখি এখন, টাটা। আচ্ছা, টাটা। আগামীকাল ঈদ। মেঘ এখনো অপেক্ষায় আছে। আবির তাকে একটা ড্রেস গিফট করছে, আর সেটা মেঘ ঈদের দিন সকালে পরবে। অথচ আবির এখনও ড্রেস দিচ্ছে না। এদিকে দুপুর থেকে হালিমা খান মেঘদের পার্লারে যেতে বলছেন মেহেদি দেওয়ার জন্য। বুকিং দিয়ে রেখেছে আরও 1 মাস আগে, কিন্তু মেঘের পার্লার যাওয়াতে মনোযোগ নেই। এক ফাঁকে মেঘ ছুটে গেল আবিরের রুমে। আবিরকে ডেকে বলল, আবির ভাই, আপনি আমায় মেহেদি দিয়ে দিবেন না? কেন? মেহেদি আর্টিস্ট কোথায়? আর্টিস্টের কাছে দিব না, আপনি রাতে দিয়ে দিবেন। আমি পারবো না। মিমকে নিয়ে তাড়াতাড়ি মেহেদি দিয়ে দিতে চা, ইফতারের আগে আগে চলে আসিস। মেঘ কাঁদো কাঁদো কণ্ঠে বলল, মায়েশা আপুর বিয়েতে আপনি কত সুন্দর করে মেহেদি দিয়ে দিচ্ছিলেন, আজকে একটু দিয়ে দেন না প্লিজ। আবির রাগান্বিত কণ্ঠে বলল, মেঘ, উল্টাপাল্টা বায়না ধরবি না, যা বলছি তা শোন। মেঘ মন খারাপ করে নিজের রুমে চলে গেছে। মেহেদি দিবি না বলার পরও বাড়ির সবাই জোর করে পার্লারে পাঠিয়েছে। সন্ধ্যার দিকে বাসায় ফিরে মেঘ দেখল তার বিছানার উপর একটা শপিং ব্যাগ রাখা। শপিংয়ে দুটো ড্রেস, একটা হলুদ রঙের আর একটা গাঢ় নীল রঙের। দুটো ড্রেসই খুব সুন্দর, তবে মেঘের নীল ড্রেসটা বেশি পছন্দ হয়েছে। মেঘ ড্রেস দেখতে দেখতে আজান পড়ে গেছে। মেঘ দ্রুত ইফতার করতে চলে গেছে। ইফতার করে রুমে এসে নামাজ শেষে আবারও ড্রেসগুলো দেখছে। আবির ঈশার নামাজ পড়তে বের হতেই মেঘ আবিরের জন্য ডিজাইন করা দুটো পাঞ্জাবি আর টি শার্টগুলো আবিরের রুমে রেখে আসছে। তানভীরের রুমেও একটা পাঞ্জাবি আর একটা টি শার্ট রেখে আসছে। আবির কিছুক্ষণ পর রুমে এসে দেখল পাঞ্জাবির উপর ছোট একটা চিরকুট। হাতে নিতেই দেখল এতে লেখা, আপনার স্প্যারোর দেয়া প্রথম পাঞ্জাবি। ভালো লাগলে চোখ খুলে পড়বেন, ভালো না লাগলে চোখ বন্ধ করে পড়বেন, তবুও পড়তেই হবে। সাথে আর একটা চিরকুটে লেখা, আপনি আমার কোমল মনে আঘাত দিয়েছেন, তাই আমি রাগ করেছি, খুব রাগ করেছি। সামান্য একটু মেহেদি দিয়ে দিলে আপনার খুব বেশি ক্ষতি হয়েছে তো। আপনি আমার মনের ছোট ছোট অভিযোগে সৃষ্টি বিশালাকার পর্বত। আপনাকে ঘিরে আমার যত অভিযোগ ছিল সব ঈদের চাঁদের কাছে সঁপে দিয়েছি। তবুও দোয়া করি আপনি ভালো থাকুন, পৃথিবীর সব সুখ আপনাকে ঘিরে রাখুক। ঈদ মোবারক। আবির চিরকুটটা পড়ে মুচকি হেসে বলল, পৃথিবীর সব সুখ যদি আমায় ঘিরে রাখে, তবে আমি সেই সুখের চাদর দিয়ে তোকে ঘিরে রাখব। তোর মনের ঘরে চুল পরিমাণ অভিযোগ ঢোকার রাস্তাও রাখবো না। তোকে আমার ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখবো। একদিন কেন, সারা জীবন তোকে রাঙিয়ে রাখার দায়িত্ব আমি নিব, ইনশাল্লাহ। মেঘাজ তাড়াতাড়ি শুয়ে পড়েছে, অ্যালার্ম দিয়ে ঘুমিয়েছে। ঘুম ভাঙতেই তড়িঘড়ি করে উঠে শাওয়ার নিতে চলে গেছে।
ফজরের নামাজ পড়ে ঘণ্টাখানেক কোরআন শরীফ পড়েছে। তারপর বেলকনিতে দাঁড়িয়ে আকাশের পানে তাকিয়ে আছে। কয়েক মুহূর্তের মধ্যে মেঘের দু চোখ বেয়ে টুপ টুপ করে পানি পড়তে শুরু করেছে। দাদা দাদু সহ যত আত্মীয় মারা গেছেন তাদের কথা ভেবেই মেঘ কাঁদছে। নামাজ পড়েও তাদের দোয়া করেছে। ঘণ্টাখানেক নিশ্চুপ দাঁড়িয়ে থেকে মেঘ ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে রেডি হতে শুরু করলো। বিছানা ছাড়লো, আটটা ছড়ানো 8টা ড্রেস, সবগুলোই সুন্দর, কিন্তু মেঘের নজর এক আবিরের ড্রেসেই আটকে গেছে। খুব ভেবেচিন্তে আবিরের দেয়া নীল রঙের ড্রেসটাই পরেছে, সাথে নীল রঙের বড় বড় কানের দুল, হাতে নীল চুড়ি। শুরুতেই চুল শুকিয়ে স্ট্রেট করে নিয়েছিল। সেই চুলে মাঝখানে সেতি করে দুপাশে দুটা কাঁকড়া ব্যান্ড দিয়ে ডিজাইন করে চুল বেঁধেছে। পেছন থেকে সব চুল ছাড়া, তবে স্ট্রেট করার জন্য খুব সুন্দর লাগছে। মুখে হালকা মেকআপ করে ঠোঁটে গোলাপি রঙের লিপস্টিক লাগিয়েছে। সাজা শেষে রুম থেকে বেরিয়ে সেদিক সে ও এদিক সেদিক উঁকি দিচ্ছে। কোথাও কেউ নেই। আবিরের রুমেও দেখে এসেছে আবির নেই। হঠাৎ বড় আপুকে নামাজ থেকে ফিরতে দেখে মেঘ দৌড়ে নিজের রুমে চলে গেছে। আর আবিরের উপরে আসার অপেক্ষা করছে। কিছুক্ষণ পর আবির উপরে আসা মাত্রই মেঘ রুম থেকে বেরিয়ে সোজা আবিরের সামনে গিয়ে বসে পড়েছে। মেঘের এমন কাণ্ডে আবির কিছুটা ভড়কে গেছে। সঙ্গে সঙ্গে দুপা পিছিয়ে দাঁড়ালো। মেঘ ওপরে তাকিয়ে দু হাতে আবিরের দু পা স্পর্শ করলো। ততক্ষণে আবির নিচু হয়ে মেঘের দু কাঁধ আলতোভাবে হাত রেখে বলল, সালাম করতে হবে না, ওঠেন। মেঘ সালাম করে ঠোঁটে প্রশান্তির হাসি নিয়ে উঠে দাঁড়ালো। আবিরের পরনে মেঘের দেয়া সাদা পাঞ্জাবি। তা দেখে মেঘের ওষ্ঠযুগল আরও বেশি প্রশস্ত হলো। মেঘের কল্পনায় আবির ভাইকে যতটা সুন্দর লেগেছিল, বাস্তবে তার থেকে বহুগুণ বেশি সুন্দর লাগছে। আবিরও নির্বাক হয়ে মেঘকে দেখছে। নীল রং আবিরের খুব প্রিয়, তবে সচরাচর নীল রঙের কিছু আবির কিনে না। কারণ প্রিয় মানুষকে প্রিয় রঙের ড্রেসে দেখলে মুগ্ধ দেয়, চোখ সরাতে পারবে না ভেবেই এই রঙটাকে এড়িয়ে যায়। তবে দোকানের নীল রঙের জামাটা দেখে এত পছন্দ হয়েছিল যে না কিনে থাকতেই পারেনি। অকস্মাৎ আবির ভ্রু নাচিয়ে প্রশ্ন করল, সালামি লাগবে? মেঘ মুচকি হেসে বলল, আগে দোয়া করবেন, তারপর সালামি দিবেন। আবির মেঘের মাথায় হাত রেখে সুমধুর কণ্ঠে বলল, দোয়া করি জীবনে অনেক বড় হ, সবসময় হাসি খুশি থাক। মেঘ নাক সিটকিয়ে বলল, এইসব দোয়া তো সবাই করে, আপনি বরং ইউনিক দোয়া করুন। দোয়াও আবার ইউনিক হয়? হ্যাঁ হয়। আবির মাথা থেকে হাত নামিয়ে দু হাতে মেঘের দু গালে আলতোভাবে হাত রাখল। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে স্নিগ্ধ শীতল কণ্ঠে বলল, আমি দোয়া করি তোর মনির সব ইচ্ছে পূরণ হোক। ছোট থেকে বড়, ইনফ্যাক্ট যেগুলো তুই মনে মনে ভাবিস কিংবা ঘুমের ঘোরের স্বপ্নে বা কল্পনায় দেখিস, সেই সব ইচ্ছে পূরণ হোক। তুই যা চাস, যাকে চাস, ঠিক যেভাবে চাস সেভাবেই যেন পেয়ে যাস। তোর আকাশ জুড়ে ভালোবাসার বৃষ্টি হোক, যেই বৃষ্টি তোর মনে জমে থাকা অভিযোগ অভিমানগুলোকে ধুয়ে মুছে বিলীন করে দিবে। সেই সঙ্গে আগামী দিনগুলোতেও তোর মন ভালো রাখবে। প্রয়োজনে বৃষ্টির ফোঁটাও সাথে সাথে দুটা হাঁসের বাচ্চাও আসুক, যেগুলো তোকে সারাদিন হাসাবে।
মহিলা হাঁসটার নাম হবে মেঘ। পুরুষ হাঁসের নাম যা খুশি রেখে দিস। তারপর তাদের একটা সংসার হবে, পরে ডিম হবে, বাচ্চা দেবে। আরও বলবো? মেঘ ঠোঁট উল্টিয়ে বলল, এটা আপনার ইউনিক দোয়া। তো কি দোয়া চাস বল? থাক, দোয়া করতে হবে না, সালামি দেন। কত লাগবে? 2 টাকা নাকি 5 টাকা? আপনার যত ইচ্ছে দেন, সালামি চাইতে নেই। আবির পকেট থেকে একটা নতুন 500 টাকার বান্ডেল বের করে দিল। মেঘ অবাক চোখে তাকিয়ে প্রশ্ন করল, এত টাকা নিয়ে কি করব? তোর বোধ শক্তি হওয়ার পর প্রথমবার সালামি দিচ্ছি, কম কেন দিব? মেঘ আবিরের দিকে তাকিয়ে তপ্ত স্বরে বলল, ধন্যবাদ। সালামি দিলে আবার ধন্যবাদও দিস? সালামির জন্য ধন্যবাদ দেয়নি, পাঞ্জাবির জন্য দিয়েছি। ওহ আচ্ছা, তাহলে আপনাকেও ধন্যবাদ জামাটা পরার জন্য। মেঘ রুমে যেতে যেতে হঠাৎ বলে উঠল, আমি কিন্তু পুরুষ হাঁসের নাম ফিক্সড করে ফেলেছি। আবির মুচকি হেসে বলল, আমি জানি। আবির নিজের রুমে চলে যাচ্ছে। মেঘ নিজের রুমে এসে টাকাগুলো ড্রয়ারে রেখে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ভাবছে, পুরুষ হাঁসটা আবির আর মহিলা হাঁসটা মেঘ, একদিন তাদের বিয়ে হবে, তাদের সাজানো ছোট্ট একটা সংসার হবে। তারপর তাদের ঘর আলো করে একটা রাজকন্যা, না হয় রাজপুত্র আসবে। উফ! বলেই মেঘ লজ্জায় লজ্জায় দুহাতে নিজের মুখ ঢেকে ফেলেছে। ব্লাশ দেওয়ায় গাল দুটো যতটা লাল হয়েছিল, এসব কথা ভেবে 2 গাল 3 গুণ বেশি লাল হয়ে গেছে। কিছুক্ষণ পরেই মেঘ স্বাভাবিক হয়ে নিচে নামলো। মেঘের ড্রেস দেখে কাকিয়া বলল, এই ড্রেসটা অনেক সুন্দর, তোকে খুব ভালো লাগছে, কিন্তু তুই যেটা পছন্দ করে কিনলি সেটা পরিসনি কেন? মেঘ হাসি মুখে বলল, ঈদ 7 দিন থাকে, সবার দেয়া ড্রেসই পরবো। তানভীর নামাজের সময় তাড়াহুড়ো করে গেছিল বলে মেঘের দেয়া পাঞ্জাবিটা পরে যেতে পারেনি। বাসায় এসে তাড়াতাড়ি করে মেঘের দেয়া পাঞ্জাবি পরে নিচে আসছে। আবিরও ততক্ষণে নিচে আসছে। সবাই একবার আবিরকে দেখছে, আবার তানভীরকে। হালিমা খান প্রশ্ন করলেন, তোরা কি সেম পাঞ্জাবি কিনছিস? তানভীর ঠোঁটে হাসি রেখে বলল, পাঞ্জাবি গিফট পেয়েছি। কে দিল? বনু আমাকে আর ভাইয়াকে গিফট করেছে। ডিজাইন নিজে করেছিস? মেঘ ছোট্ট করে বলল, হ্যাঁ। বাহ, খুব সুন্দর হয়েছে। তোর আব্বু চাচুদেরও দিতি। ভালো লাগলে ইনশাল্লাহ আগামী ঈদে সবাইকে দিব। ইনশাল্লাহ। সবাই একসঙ্গে খাওয়া দাওয়া শেষ করে 5 ভাই বোন মিলে ঘুরতে বেরিয়েছে। তানভীর ড্রাইভিং করছে, আবির তার পাশের সিটে বসে আছে। ফুপ্পির বাসা থেকে অলরেডি ঘুরে অল্প নাস্তা করে আসছে। রাস্তায় যেতে যেতে মেঘ হঠাৎই বলে উঠল, ভাইয়া চলো না বন্যাদের বাসার এদিকে যাই। আবির আর তানভীর দুজনেই আঁতকে উঠল। তাদের প্ল্যান ছিল এদিক সেদিক ঘুরে শেষে বন্যাদের বাসার এদিকে যাবে, কিন্তু মেঘ শুরুতেই বলে ফেলল। তানভীর মুখভঙ্গি স্বাভাবিক রেখে প্রশ্ন করল, ওই দিকে কেন?
বর্ণাইতে কোথাও বের হয় না। আমরা যেহেতু বের হয়েছি, ওকে ওকে দেখে আসি। আবির মৃদু হেসে বলল, শুধু দেখে আসবি কেন, ওকে নিয়ে আসিস, সবাই একসঙ্গে ঘুরবো। আচ্ছা, বলবো ওকে।